দিলাম দিলাম শেয়ার। তো আজকে আমাদের যেটা মেন আলোচ্য বিষয়, ঠিক আছে, সেটা কি আমরা আমরা হয়তো অনেকেই জানি। সেটা হলো আপনার সেল চ্যাট। সেল চ্যাট আপনার আজকে আলোচনার বিষয়। তো সেলস অ্যাড এর জন্য আপনার কি লাগে? একটা ওয়েবসাইট লাগে, ঠিক আছে। আর সেই ওয়েবসাইটে আপনার পিক্সেল সেটআপ থাকতে হয়। তাহলে আমরা ফেসবুকের মাধ্যমে ওয়েবসাইটের কনভার্সন অ্যাড আমরা কিন্তু রান করতে পারি। এবং ফেসবুকের অনেকভাবে কিন্তু আমরা পিক্সেল সেটআপ কিন্তু আর কি দেখছি আর কি। এবং আমরা আশা করি সবাই আমরা পিক্সেল সেটআপ করতে পারবো। এখন দেখেন, সবচাইতে সহজ অ্যাড আমি বলি, এই ফেসবুক অ্যাডস এর মধ্যে সবচাইতে সহজ আর কম ব্রেনের অ্যাড হইলো আপনার সেল চ্যাট, ঠিক আছে। কারণ সেল চ্যাটে যদি আপনার প্রপার টার্গেটিং নাও থাকে, তারপরেও ঠিক আছে, আপনার ফেসবুকের এআই আপনার জন্য রাইট অডিয়েন্সটা আর কি খুঁজে বের করে, ঠিক আছে। আপনার জন্য রাইট অডিয়েন্সটা খুঁজে বের করে, এই জন্য যদি আপনার পিক্সেল সেটআপ যদি ঠিক থাকে, ঠিক আছে, প্লাস আপনার কন্টেন্টে যদি ভাই পাওয়ার থাকে, বিশ্বাস করেন আপনি এমনি সেলস পাবেন। তো এখন সেলস একটা শেখার আগে, এখন ধরেন যে একটা মানে মাংস যদি আমরা রান্না করতে যাই, তো আমার কি কি লাগবে দেখেন। আমার মশলা লাগবে, তারপরে আপনার ধরেন যে তেল লাগবে, ঠিক আছে। এগুলো ছাড়া কিন্তু আপনার রান্না হয় না, ঠিক আছে। এই জন্য আগে আমরা মশলা করব রেডি, তারপর রেডি করব তেল। এরপরে হবে আমাদের সেল চ্যাট বা যেটা আমরা বলতেছি রান্না আর কি। এখন সেই ম- মশলাগুলো কি কি আমরা অলরেডি একটা কিন্তু সেট করছি, এটা কি, যে পিক্সেল সেটআপ, ঠিক আছে। এরপরে দেখেন, আপনারা হয়তো বা আপনারা হয়তো বা আহ, অনেকেই আপনারা এই একটা হয়তো বা আপনারা আর কেন দেখছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হয়তো বা এই একটা আপনারা অনেকেই হয়তো বা দেখছেন, হয়তো বা অনেকেই আর কেন দেখেন নাই। আমি আপনাদেরকে দেখাই। আহ ওটা কই গেল? ক্যারাজল একটা ইয়া আপনারা যে এগুলো বলে এটার নাম, হ্যাঁ, এইটা। আচ্ছা, এটার নাম কি জানেন আপনারা? কি এই টাইপের অ্যাড আপনাদের সামনে কি কখনো কি আর কি আর আপনাদের সামনে কি আর কি আসছে? আর কি এই টাইপের অ্যাড বলেন, এই টাইপের অ্যাড আপনাদের সামনে কি আসছে কখনো? হ্যালো? আচ্ছা, একজন মনে হয় ভিডিও অন করে আছেন, কে দেখি, কাইন্ডলি আপনি ভিডিওটা একটু অফ করবেন। আচ্ছা, আমি অফ করে দিচ্ছি ভিডিও আপনার। স্টপ ভিডিও। আচ্ছা। আচ্ছা, তো এখন এই টাইপের অ্যাড আমরা মানে কেন দিব দেখেন, এই টাইপের অ্যাডের না এক্সট্রা একটা আপনার সৌন্দর্য আছে। এবং আপনার একটা ফাংশনালিটিও কিন্তু আছে। এটা কি দেখেন, এটার ওপরে থাকবে কি যে ভিডিও, আর নিচে আপনার থাকবে কি প্রোডাক্ট থাকবে। তো এটার নাম কি জানেন? এটার নাম হলো আপনার ক্যাটালগ অ্যাড। এটার নাম আপনার ক্যাটালগ অ্যাড। তো ক্যাটালগ অ্যাড যদি আপনি রান করতে যান, তো আপনাকে আগে ক্যাটালগটা আর কি ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো সেটা আপনারা কিভাবে করবেন? এবং এই যেটা যেটা বললাম না যে ক্যাটালগ অ্যাড, এটা আপনি যখন সেলস অ্যাডটা রান করবেন, তখন আপনার অ্যাডস অপটিমাইজেশনের জন্য কিন্তু এটা কিন্তু লাগবে। এটা লাগবে, ঠিক আছে। সবাই কাইন্ডলি একটু আর কি মাথায় রাখবেন কাইন্ডলি।
আচ্ছা, তো এখন দেখেন আমরা একটা 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 ক্যাটালগ আমরা কিভাবে আর কি ক্রিয়েট করব দেখেন। আমাদের এখানে থাকবে ভিডিও, আর এখানে থাকবে আমাদের ওয়েবসাইটের যত প্রোডাক্ট, এটা অটোমেটিক্যালি আমার এখানে আসবে, ঠিক আছে। দেখেন আমি যাব কোথায়, আমার যাব কোথায়, আমি আপনার প্রথমে আপনার আমার ওয়েবসাইটে যাব, যে ওয়েবসাইটটাতে আমরা পিক্সেল সেটআপ করছিলাম, ঠিক আছে। এই ওয়েবসাইটে আমরা গেলাম। ওকে, এই ওয়েবসাইটে আমরা গেলাম। যাওয়ার পরে আমি এটাতে আর কি লগ ইন করলাম। আমার যেটা সাইটে আমি করলাম কি, লগ ইন করলাম দেখেন। তো এইখানে একটা আর কি প্লাগইন আছে, ঠিক আছে। সেই প্লাগইনটার নাম কি, মানে যে প্লাগইনটার মাধ্যমে আপনার ওয়েবসাইটে সব প্রোডাক্ট এটা অটোমেটিক্যালি আপনার এখানে শো করবে। তো সেটার নাম কি জানেন, সেটার নাম হলো আপনার সিটিএক্স ফিড। এটার নাম আপনার কি, সিটিএক্স ফিড, ঠিক আছে। সিটিএক্স ফিড, এটা আপনারা সার্চ দেবেন। দেওয়ার পরে এটা, এই প্লাগইনটা আপনারা ইনস্টল করবেন। এটা করার পরে এই প্লাগইনটা আপনারা ইনস্টল করবেন, ঠিক আছে। এই প্লাগইনটা ইনস্টল করার পরে দেখেন, ওকে, এটা অ্যাক্টিভ হয়ে গেল, ঠিক আছে। এখন আপনার যে কাজটা দেখেন, এইখানে যাবেন, তারপরে কোথায় যাবেন, যে মেক ফিড, এইখানে আসবেন। আসার পর এখান থেকে একটা ফিড ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো ফার্স্টে দেখেন আপনার যেটা আছে, কান্ট্রি আছে, এটা আপনার অটো সিলেক্ট হবে, ঠিক আছে। এই কান্ট্রিটা আপনার অটো সিলেক্ট হবে। তো এটা আসবে, তো আমার আসছে কি, বাংলাদেশ। এরপরে দেখেন যে টেমপ্লেট, এই টেমপ্লেটে কি হবে দেখেন, এই টেমপ্লেটে হবে আপনার ফেসবুক ক্যাটালগ আর ইনস্টাগ্রাম, এটা আসবে। এরপরে একটা ফাইলের আপনি একটা নাম দিবেন। তো সাপোজ আমার যেটা সাইট, যে ভুঁইয়া এক্সপ্রেস, ভুঁইয়া এক্সপ্রেস, ঠিক আছে। আর আমার এই ফাইল টাইপটা কি হবে, ফাইল টাইপ হবে আমার এক্সএমএল, তো আমার এক্সএমএলই থাক। এখানে আমি আর কোনো কিছু হাত দেব না, আমি এটা দিব যে আপডেট এন্ড জেনারেট ফিড। আমি এখানে ক্লিক দিব, ঠিক আছে, আমার ফিডটা ক্রিয়েট হয়ে গেছে। এবং দেখেন আমার এইখানে একটা দেখেন লিঙ্ক ক্রিয়েট হয়েছে, এই লিঙ্কটা, এই লিঙ্কটা কিন্তু আমার লাগবে, সবাই কাইন্ডলি একটু এই লিঙ্কটাকে এক জায়গায় কপি করে রাখবেন। আচ্ছা, এখন এখন দেখেন, যদি আমি এটা, যদি আমি এই টাইপের একটা অ্যাড যদি দিতে চাই, ঠিক আছে, তাহলে আমাকে ফার্স্টে করতে হবে কি, একটা, আমাকে কিন্তু একটা এখন সবার ফার্স্টে করতে হবে কি, এই বিজনেসে গিয়ে, বিজনেস ম্যানেজারে গিয়ে আমাকে একটা ক্যাটালগ ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। ক্যাটালগ আমাকে এটা ক্রিয়েট করতে হবে। তো এটা আমরা কিভাবে করবো দেখেন, আমরা যাব কোথায়, এই business.facebook.com-এ যাব। যাওয়ার পরে আপনার যে বিজনেস ম্যানেজার থেকে আপনি আপনার পিক্সেল সেট আপ করছেন, ঠিক আছে, আপনি সেই বিজনেস ম্যানেজারে গেলেন। গেলেন, দাঁড়ান, যাওয়ার পরে দাঁড়ান, তখন আমার এখানে কোড চাইবে, কোডটা অ্যাড করতে হবে। ওকে, আমার চলে আসছে, ঠিক আছে। সে আপনার ঠিক সেম ভাবে এখানে এই সাইডে দেখবেন একটা অপশন আছে আপনার, এটার নাম কি জানেন, এটা যদি আপনি এইখানে যান, যে অপশন আছে না, যে আর কি নাম কি, যে ক্যাটালগ, আপনারা এইখানে গিয়ে এটাতে ক্লিক দেন, ঠিক আছে। এটাতে ক্লিক দেওয়ার পরে আপনার কাছে এইরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আপনার কাছে। আচ্ছা, এখন দেখেন আপনি করবেন কি, এখানে আপনি যাবেন কোথায়, অ্যাডে যাবেন, অ্যাড, তারপর করবেন কি, ক্রিয়েট নিউ, ক্রিয়েট নিউ এ আপনি যাবেন, ঠিক আছে। এখন দেখেন যে আপনার এখান থেকে যেটা আপনার বিজনেস ম্যানেজার, সেটা এটা অটো থাকবে সিলেক্ট, আর এখানে আপনি নাম দিবেন যে ভুঁইয়া ক্যাটালগ, ঠিক আছে, ক্যাটালগ, আপনার যেটা নাম আর কি, নামটা আপনার ইচ্ছা মতো। আচ্ছা, এটা আমি দিলাম।
এটা আমি দেওয়ার পরে দেখেন যে কন্ট্যাক্ট টু কানেক্ট টু ইভেন্ট ট্র্যাকিং। তো এটা আপনার কোন পিক্সেলের সাথে আপনি আর কিলো কানেক্ট করতে যাচ্ছেন। আমার কোনটা ছিল যে বিএইচ এক্সপ্রেস, ঠিক আছে। আমি এইখানে ক্লিক দিলাম, দিলাম। দেওয়ার পর আমি যাবো কোথায়, এই নেক্সটে যাব। তারপরে কি যে এটা আমার অল অ্যাক্সেস, এটা আমার অল অ্যাক্সেস আছে, দেন আমি যাবো কোথায়, আরেকবার নেক্সটে যাব, ঠিক আছে। এরপরে দেখেন যে আপনারা যদি ইচ্ছা করেন, ঠিক আছে, আমি আপনাদেরকে আরেকটা দিব, এখানে আপনাদের আমি আরেকটা সলিউশন দিব। যারা যারা আপনারা অন্যান্য, যেমন সাসেস, যারা যারা আপনারা লারাবেল আছে না, যারা যারা আপনারা লারাবেল ওয়েবসাইট ইউজ করেন, তাদের জন্য আমার কাছে একটা অল্টারনেটিভ একটা সলিউশন আছে। তো সেইটাও আপনাদের সাথে এখন আমি ডিসকাস করব, ঠিক আছে। বাট আগে আমরা এই ওয়ার্ডপ্রেস নিয়ে আমি একটু আগাবো। এখানে একটা অপশন আছে না যে ম্যানুয়ালি অ্যাড ইওর প্রোডাক্ট, ঠিক আছে। তো এটা না, আমরা করবো কি কানেক্ট টু এ ডাটা পুল। আমরা যাব কোথায়, নেক্সটে যাব। এরপরে দেখেন এইখানে দেখেন আপনি একটা লিঙ্ক ক্রিয়েট করছেন, ঠিক আছে। এইটা এখান থেকে করবেন কি, কপি করবেন। কপি করে আপনারা এইখানে যদি আর কি বসা দেন, তারপরে আর কোনো কাজ নাই, আপনি যাবেন কোথায়, নেক্সটে যাবেন। কিন্তু একটা মজার, একটা এখানে একটা মানে মজার একটা আছে ব্যাপার। আপনি এটা আমার এখনই আপলোড হবে না, ঠিক আছে। আমাকে আরেকবার এটা আপলোড করতে হবে, সমস্যা নেই, সেটা আমি যাব, সেটা আমি আসবো। আপনি এখান থেকে আপলোড করুন। তো এটা আমার আপডেট কিন্তু হচ্ছে, ঠিক আছে। এটা আমার আপডেট হচ্ছে, কিন্তু আলটিমেটলি গিয়ে আমার আপডেট হবে না, আলটিমেটলি গিয়ে আমার আপডেট হবে না। দেখছেন, এটা আমার আপডেট হয়নি। তো এখন আপনি আবার এখানে যান, যে কানেক্ট টু এ ট্র্যাকিং, ঠিক আছে। এটা তো আমি জানি এখানে কি, এখানে কি আছে আমার। এখানে ওদের থেকে আসতে দেখি আরেকবার, অ্যাড বেসিক ইনফো কানেক্ট টু আপলোড প্রোডাক্ট, ঠিক আছে। কানেক্ট টু ট্র্যাকিং এ গেলাম আমি। যাওয়ার পরে আমার যে পিক্সেলটা আছে সেটা আমি আগে এখান থেকে আর কি সেট করলাম। আমি তখন, ও আচ্ছা, আমি তখন কোনো নাম কি ছিল এটার, বিএইচ এক্সপ্রেস, দেখি তো। বিএইচ নাই তো, এখানে তো নাই। আচ্ছা, আসছে বিএইচ আসছে। এটা আমি অন করে দিলাম, এটা আমার আমি তখন ভুলে অন করছিলাম না, ঠিক আছে। এটা আমার ভুলে অন ছিল না। এটা আমি আরেকবার রিলোড দিলাম, এই পেজটা আরেকবার আমি দিব কি, রিলোড দিব, ঠিক আছে। এই পেজটা আমি আরেকবার রিলোড দিব, এখনো কিন্তু আমার, দেখেন এখন হবে কি জানেন, আপনার এই এই সাইটের আমার যা যা আপনার ছিল, যে সমস্ত আপনার প্রোডাক্ট গুলো ছিল, ঠিক আছে, আপনার সব প্রোডাক্ট আমার এইখানে আসবে চলে, ঠিক আছে। সবগুলো প্রোডাক্ট আমার এখানে আসবে চলে, ঠিক আছে। এরপরে কি, অ্যাড এ ডাটা সোর্স, এইখানে যান। যাওয়ার পরে কি যে আমরা করব কি, যে ডাটা ফিডের মাধ্যমে, ঠিক আছে, দেন এটা নেক্সট করেন। করার পরে এইখানে আমাদের কিন্তু একটা ইউআরএল ছিল, এটা কপি করেন, কপি করে জাস্ট আপনারা এইখানে আর কি বসায় দেন। দেওয়ার পরে নেক্সটে যান, ঠিক আছে। যান, এখান থেকে আপনারা নেক্সটে যান। ওকে, এখন আমি করব কি, যে রিপ্লেস ইওর ডাটা ফিড, তারপরে করব কি, নেক্সটে যাব, ঠিক আছে। এরপরে আমার এখানে হবে কি, বিটিটি, বিটিটি দিলাম। দেওয়ার পরে আমি আপলোড দিয়ে দিলাম। এখন আমার এই সাইটের যা যা প্রোডাক্ট আছে, ঠিক আছে, তাই তাই সব অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আমার এখানে সবগুলো আপডেট হয়ে যাবে। এটা আমার আসবে, এই তো আমার এখানে সব প্রোডাক্ট কিন্তু আপডেট হয়ে গেছে। এখানে আমার তিনটা প্রোডাক্ট আপডেট হয়নি না, আর তার মানে এটা সেম প্রোডাক্ট আছে মেবি। এটা আমার তিনটা প্রোডাক্ট আপডেট হয়নি, বাট আপনার সব প্রোডাক্ট আপডেট হওয়ার কি হয়ে যাবে দেখেন। এটা আমার এই তিনটা আমার আর কি প্রোডাক্ট আপডেট হয়েছে, ঠিক আছে। এই তিনটা প্রোডাক্ট আমার আপডেট হয়েছে, কারণ আমি এখানে আরেকবার ট্রাই করি, আমি এখানে আরো কিছু প্রোডাক্ট আমি যদি অ্যাড করতে চাই, কারণ এটা আমার অল প্রোডাক্ট আছে মাত্র তিনটা। তো এখানে আমি আইটেম অ্যাড আইটেম করে আবার করি অ্যাড আইটেম, তারপরে ডাটা ফিড দিলাম। এবার মেবি আসবে, আগের বার এটা আসে নাই কেন আমি জানি না, বাট এটা আসে, এটা খুব খুব তাড়াতাড়ি আসে, এবং আমি জানি না এটা এবার কেন আসলো না, ঠিক আছে। দেন আমি নেক্সট করলাম। করার পরে করব কি, যে আপডেট ইওর ডাটা ফিড। মোট কয়টা আসছে, মাত্র তিনটা আসছে, কেন এখানে ফিডটা দাঁড়ান দেখি তো। এই ফিডটা আমি একবার চেক দিই, এই ফিডে কয়টা প্রোডাক্ট আছে।
এই ফিডে তো অনেক আছে প্রোডাক্ট, বাট এই ফিডটা আসতেছে না কেন এটা আমি আই ডোন্ট নো, বাট এই ফিডটা আপনার সব আসবে। তো কিপ ওল্ড অ্যান্ড নিউ ডাটা, ওকে থাক এটা, এটা দিলাম, দেওয়ার পরে বিডিটি দিলাম, বিডিটি, দেন আমি এখানে আপলোড দিয়ে দিলাম। আচ্ছা এটা আমরা আপলোড হোক, সমস্যা নাই। কয়জন জয়েন দিচ্ছে না, গুড, ভেরি গুড। আপলোড হয়ে যাক, কোনো সমস্যা নাই। এটা কি বলছে যে 23 আইটেম নট আপলোডেড, মানে কি একটা আপলোড হয়নি? আচ্ছা আপডেট হয়নি, আচ্ছা আইটেমসে গেলাম। আচ্ছা আপনার এখানে এভাবে সব প্রোডাক্ট আর কি আপডেট হয়ে যাবে, যেমন দেখেন এখন। আচ্ছা এখানে দেখেন, যেমন আপনার এটা মেবি আমার এই ফিডের তো কোনো সমস্যা নেই, এটা আপনার অন্য কোনো ইস্যু, বাট এটা আমার 100% আপডেট হয়ে যাবে। যেমন দেখেন আমার আপনার এখানে একটা ফিড ক্রিয়েট করা আছে আপনার হিয়াতে, দেখি এই হিয়া ওয়েবসাইটে মানে সবগুলা আজকে আপডেট করা আছে কেন, কারণ এখানে দেখাচ্ছে আপনাদেরকে। আইটেমস আমি গেলাম। আচ্ছা ওইটাতে মেবি আপনার ভেরিয়েশন ছিল নাকি, এটা এটা কি সমস্যা ছিল এটা? আচ্ছা আমি একটা কাজ করি, এই ফিডটা আমি আরেকবার আপডেট দিয়ে দিই, ঠিক আছে? ফিডটা আপডেট দিয়ে দিই, দেওয়ার পরে আমি আরেকটা কাজ করি, দাঁড়ান এটা আমি এখান থেকে দেখি আর কি অবস্থা দাঁড়ায় আমার। তো আচ্ছা আচ্ছা আমি আর দেখেন আমার এই যে এই আমার এই সাইটটা আছে না যে হিয়া শপিং, ঠিক আছে? দেখেন হিয়া শপিং, দেখেন এই সাইটে আমার এই ফিডটা আর কি সবগুলো আছে আর কি। ওই সাইটে আমার মানে প্রোডাক্টটা এর কোনো আর কি সমস্যা আছে, এই জন্য এই ফিড গুলো আসে নাই আমার, ঠিক আছে? তো দেখেন আমার এই হিয়া শপিং যেটা আছে, এই ক্যাটালগে আমার সব প্রোডাক্ট আছে, ঠিক আছে? এখন দেখেন আপনি ইচ্ছা করলে এটারে আপনি না মানে ক্যাটাগরি, এটারে আপনি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আপনি কিন্তু রিপ্লেস করতে পারেন। দেখেন আমি এইখানে গেলাম যে ক্রিয়েট সেট কি ম্যানুয়ালি সিলেক্টেড আইটেম। তো আপনি চাচ্ছেন কি যে আপনি এই বেডশিট নিয়ে, ঠিক আছে, এই বেডশিট গুলো নিয়ে নিয়ে আপনি একটা সেট করতে চাচ্ছেন, ঠিক আছে? এই বেডশিট গুলো নিয়ে আপনি একটা সেট করতে চাচ্ছেন, এখানে সবগুলো নিয়ে সেট করে একটা একটা আর কি সেট বানান, ঠিক আছে? সেট বানান, সেট বানান, এখান থেকে বানানোর পরে এটা একটা সেট ক্রিয়েট দিন, এটার নাম কি, নাম দিব কি বেডশিট, ঠিক আছে? বেডশিট আমি দিলাম নাম, ওকে। আর আরো কিছু এখানে আমি অ্যাড করলাম, আমি এখানে আরো কিছু অ্যাড করলাম, ওকে। আমার যা যা আছে সবগুলো অ্যাড করলাম আমি, ঠিক আছে? এটা আমার বেডশিটের সেট। তারপর এটা আমি আর কি ক্রিয়েট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা এখন যেটা আমি যাব কোথায়, এই ওভারভিউ যাবো, ঠিক আছে? ওভারভিউতে যাব। আচ্ছা এটা আমার গেল, এটা আমার যাওয়ার পর আমি এখানে সব কিছু আর কি দেখতে পারবো আর কি, যে এই ওয়েবসাইটে সব প্রোডাক্ট আমার এখানে এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমি এই এই সাইটে আমি এখন একটা আপনার এই একটা রান করবো, যেটার নাম আর কি ক্যাটালগ অ্যাড। তো আমি যাব কোথায়, আপনার অ্যাডস ম্যানেজারে যাব, ঠিক আছে? আমি আপনার অ্যাডস ম্যানেজারে যাব। দেখেন এই অ্যাডটা কিভাবে রান করতে হয়, কাইন্ডলি সবাই একটু আর কি দেখবেন আর কি, ওকে। এই অ্যাড ম্যানেজারটা আসুক আমার এখানে। লোডই নিচ্ছে না অ্যাড ম্যানেজারটা, ওকে। আচ্ছা আসছে আমার, ঠিক আছে, এটা আমার আসতে চলে, সমস্যা নাই। এখন আমি আমার সেই অ্যাড ম্যানেজারে যাব, ঠিক আছে? সে এই অ্যাড ম্যানেজারে আমি যাব যেখানে আমার এই ক্যাটালগটা আমি আর কি ইউজ করতে পারবো। তো অ্যাড ম্যানেজারটা আমার আসুক, কেন সমস্যা নাই, সময় নিক, নো প্রবলেম। আচ্ছা এখন দেখেন আমি যদি এখন একটা সেল চ্যাটে যাই, ঠিক আছে? এখন যদি বাই চান্স আমি একটা সেল চ্যাটে আমি গেলাম, এই সেল চ্যাটে আমি গেলাম, ঠিক আছে? সেল চ্যাটে আমার যাওয়ার পরে আমার যেটা হবে দেখেন, আমার এখানে অপশন আছে কি যে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন, ঠিক আছে? আমি এটা আমি এখানে কন্টিনিউ করলাম, ঠিক আছে? এখানে আমি কন্টিনিউ করলাম, করার পরে যদি আমার এখানে এই অপশনটা থাকে তাহলে আমি এখানে এই অপশনটা অফ করে দেবো, ঠিক আছে? অপশনটা আমি এখানে অফ করে দেবো। এই ইউজ এ ক্যাটালগ, আমি এইখানে ক্যাটালগ ইউজ করবো না, ঠিক আছে?
আমি ক্যাটালগ ইউজ করবো আপনার অন্য জায়গায়। তারপরে কি এখানে আমার সবকিছু ঠিকঠাক। এরপরে কি হবে, এরপরে আমার যেটা পিক্সেল, সেই পিক্সেলটা আমি এখান থেকে আর কি সিলেক্ট করবো। বাই চান্স আমরা এই পিক্সেলটা আমরা আর কি ক্রিয়েট করছিলাম আপনার এই লিঙ্ক শপটা, ঠিক আছে। তারপরে আমি যাব কোথায়, এইখানে আসবো আমি যে পারচেস, আমি এটা সিলেক্ট করলাম আমার যেটা গোল আর কি। দেন এটা গেল আমার আর এইগুলোর যেটা বিষয়, যেটা আপনার আর কি এলো, যেটা এটাকে বলে আর কি সেলস ফানেল। আপনার এটা আমরা আসবো আর কি কালকের ক্লাসে, আসবে কালকের ক্লাসে এই সবটুকু জট আমি আপনাদেরকে সারাই দিব, ঠিক আছে। কারণ যদি আপনারা শুধু এই টাইপের অ্যাড রান করতে চান, তাহলে সেই জন্য এই আপনার জন্য আজকের যেটা ক্লাস আর কি। আর এই টাইপের এটা আপনারা কখন রান করবেন, তাও ইনশাল্লাহ কালকের ভিডিওতে সবকিছু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো আমাদের কালকের পরে আর ক্লাস হবে একটা, মানে আপনারা আজকের পরে ক্লাস পাবেন আর কিন্তু দুইটা পাবেন আর কি। তো কালকে হবে আপনার সেল চ্যাট নিয়ে, তারপর দিন হবে আপনার সেলস, সেলস যেটা ফাইনাল হবে কালকে, কালকে হবে কালকের দিন আর কিলো পর কিলো পরে হবে আর কি। আচ্ছা এটা গেল। এখন দেখেন আমার, আচ্ছা এগুলো আমার এজ ইট ইজ, আমি এখন কিছু করবো না। আমার উদ্দেশ্য আপনাদেরকে আমি এই টাইপের একটা অ্যাড আমি আপনাদের সামনে আর কি শো করাবো আর কি। তো এটা আমরা কিভাবে করব দেখেন। ফার্স্টে আমার যেটা পেজ, সেই পেজটা আমি করলাম সিলেক্ট, ঠিক আছে, যেগুলো পেজ সিলেক্ট করলাম দেখেন। এখন এইখানে দেখেন একটা অপশন আছে, নাম কি জানেন, যে ক্যাটালগ অ্যাড। এইটা আপনারা করবেন কি, সিলেক্ট করবেন, করার পরে কি দিবেন যে কালেকশন অ্যাড, ঠিক আছে, কালেকশন অ্যাড এটা করলেন সিলেক্ট। করার পর এইখানে একটা অপশন আছে কি, অ্যাড ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, ঠিক আছে, অ্যাড ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স। আপনি এইখানে দেন, এইখানে দেন যে ক্রিয়েট নিউ। তারপরে কোথায় যাবেন, যে স্টোর ফন্ট, ঠিক আছে, যাবেন কোথায়, স্টোর ফন্টে যাবেন। তারপরে কি দেখেন যে আপনার ক্যাটালগটা কোনটা, যে হিয়া ক্যাট, ঠিক আছে, এটাই হলো আপনার সেই ক্যাটালগ। এখন দেখেন আপনার আপনি এখন কোন প্রোডাক্ট গুলো এখানে আর কি শো করতে চাচ্ছেন। আপনার প্রোডাক্ট কোনটা হবে, যে বেডশিট, তাহলে আপনার এখানে দেখবেন যে সব বেডশিট আপনার এই সাইটের এই সাইটের আপনার এই হিয়া শপিং এর, এই হিয়া শপিং এর আপনার যতগুলো বেডশিট আছে সবগুলো এখানে কিন্তু শো করবে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু আছে। এখন করবো কি, আমার এখানে একটা ভিডিও আপলোড করতাম, যে চুজ ভিডিও, আমি আপলোডে গেলাম। আপলোডে যাওয়ার পরে আমি যে কোনো একটা ভিডিও এখান থেকে আর গেল সিলেক্ট করে দিলাম। বাই চান্স আমার এইটাই সেই ভিডিও, এটাই আমার সেই ভিডিও, ঠিক আছে। দেখেন হবে কি, দেখছেন আমার এখানে উপর দিয়ে যাবে একটা ভিডিও, আর এই নিচ দিয়ে আপনার এই সাইটে যা যা আছে প্রোডাক্ট সবগুলো শো করবে। কাস্টমার যদি এখানে ক্লিক দেয় না, তাহলে ডিরেক্ট ডিরেক্ট তাকে, আপনার যদি যে এইখানে ক্লিক দেয় তাহলে তাকে এই যে আছে প্রোডাক্ট পেজ এইখানে আর কি এলো নিয়ে যাবে, ঠিক আছে। মানে কি, এটা কাস্টমারের জন্য অনেক চেজেবল হয়। তাছাড়া আপনার প্রোডাক্ট গিয়ে মানে কোথায় খুঁজবে, এটা অনেক মানে কনফিউজিং একটা ব্যাপার, ঠিক আছে। এটা গেল। এখন দেখেন এই যে আছে দুইটার মাঝখানে আমি একটা হেডলাইন আর কি হলো এখানে লাগাবো, ঠিক আছে। এটা হেডলাইন নামে এটা দেবো আর কি হলো বাই নাও দিলাম, এই যেটা আছে বাটন সেটা দিলাম আর কি হলো বাই নাও। আচ্ছা এখন দেখেন এখানে একটা আপনার ডেস্টিনেশন আছে, ঠিক আছে। এই ডেস্টিনেশন আমি কই দেবো, এটা দেখেন আমার যেটা আছে ল্যান্ডিং পেজটা, সেইখানে আমি দেবো আপনার এই ডেস্টিনেশনটা। আমি এখানে ডেস্টিনেশনটা অ্যাড করে দিলাম। এটা আমার গেল, এক নাম্বার গেল ডান, এটা আমার। এখন দেখেন এখানে আরো অপশন আছে দেখেন, এটা আমার গেছে কিন্তু। দেন এটা আমি আপনার ডান দিয়ে দিলাম, ঠিক আছে, এটা আমার এখন সেভ হয়ে যাবে। আমার আরো এখানে কিছু কাজ কিন্তু আছে বাকি, এই টাইপের অ্যাড দেওয়ার জন্য আমার আরো কাজ কিন্তু আছে বাকি। ওই কাজগুলো কি কি দেখেন। এখন আমি এখন এইখানে একটা হেডিং দিব, ঠিক আছে। যদি আমি হেডিংটা দিই, দেখেন যে আপ টু 65% ইজ অফার অন গ্যাজেট। এখন দেখেন দেখেন আপনি যখন ফেসবুকে আর কি করেন লেখেন, এখন দেখেন এখানে আমি লিখলাম যে আপ টু 60% অফার, 60% অফার দিলাম, ঠিক আছে, অফার দিলাম। এখন আমরা দেখি, এখন আমরা দেখি যে এই যে আমার এতে ভিডিও আর আমার লেখা, এর মাঝখানে কিন্তু একটা টাইটেল আসছে, ঠিক আছে। এখন এই টাইটেলটা আপনার ইচ্ছা করলে গেলে বোল্ড করতে পারি, এটা আপনাদের ইচ্ছা। আর সামনে আপনাদের যা থাকবে তাই, যে আপনাদের যে যেটা টেক সেটা আর কি। কিন্তু দেখেন এই অ্যাডটা কিন্তু খুব সুন্দর হবে, কিন্তু আপনার ক্লায়েন্টের কাছে কিন্তু ভাই শো করবে, ঠিক আছে। আপনারা ইচ্ছা করলে আপনারা কোনো প্রকার কোনো প্রোডাক্ট আপলোড ছাড়াই আপনারা কিন্তু এই
কার্যল অ্যাড কিন্তু এখান থেকে রান করতে পারবেন। দেখেন ওইটা কেমনি, আপনি যাবেন কোথায়, এখান থেকে আপনি করবেন সিলেক্ট কি যে ক্যাটালগ অ্যাড, ঠিক আছে, তারপরে করবেন কি যে ক্যারোজল অ্যাড, এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। করার পরে দেখেন আপনি এখন আপনি এখন যে সেট নিয়ে যাচ্ছেন, সাপোজ আপনি যাচ্ছেন আর কি হলো বাথরব নিয়ে, দেন আপনি এখানে আপনি সিলেক্ট করবেন কি যে আর কি হলো বাথরব। দেন দেখেন আপনার আপনার সাইটে যতগুলো আছে বাথরব সবগুলো এখানে কিন্তু আর কি শো করবে, আপনাকে কোনো কিছু কিন্তু আর কি হলো লিখতে হবে না, ঠিক আছে। এখন আপনি ইচ্ছা করলে এই যে স্টুডেন্ট আছে, আপনি ইচ্ছা করলে এই এই যেটা আপনার হেডলাইন আছে, ঠিক আছে, আপনি এখানে কিন্তু আপনার দামটাও কিন্তু উল্লেখ করতে পারেন। ওইটাকে আপনি দেখেন এখানে একটা অপশন আছে না, দেখেন হেডলাইন, আপনি এটা কিলো বাদ দিয়ে দেন, যেটা নামটা বাদ দেন, আপনি এখানে আনেন দাম, ঠিক আছে, নাম কি যে কারেন্ট প্রাইস, তো আপনি এর সামনে দিয়ে দেন যে অফার প্রাইস, ঠিক আছে। এই এই যে দামটা এটা কিন্তু আপনার অটোমেটিকলি কিন্তু আপনার সাইট থেকে কিন্তু আর কি হলো নিয়ে আসছে, ঠিক আছে। দেখুন আমার এখানে আসছে না, আমার এখানে কি আসছে যে অফার প্রাইস, ঠিক আছে। আপনি ইচ্ছা করলে সেম ভাবে আপনি এখানে আপনার এই যেটা স্টুডেন্ট আছে না, সেইখানে আপনি এসে যেটা নামটা সেখানে অ্যাড করতে হবে, এটা আপনাদের উপরে আর কি, এটা সম্পূর্ণ আর কি আপনাদের উপরে। এখানে গেলেন, যাওয়ার পরে যেটা নাম সেটা আপনার, ওকে, এটা আপনার গেল কি ডেসক্রিপশন, আপনার যেটা থাকে বাটন, আমি বাটন দেবো কি যে অর্ডার নাম, তারপরে আপনার ইচ্ছা করলে এভাবে একটা অ্যাড কিন্তু পাবলিশ কিন্তু করে দিতে পারেন আর কি। আর এই 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 যে অ্যাডটা, এটাতে শুধু আপনার এই যে ক্যাটালগটা, এটাতে শুধু আপনার এখানে লাগে ব্যাপারটা তা না, এটা আপনার সব সব অ্যাডেই লাগে, কিন্তু এটা আপনারা খেয়াল করেন না, দেখেন। তো আপনারা কিভাবে আর কেন খেয়াল করেন না, দেখেন বাই চান্স আমি এখন একটা আপনার নর্মাল একটা সেল চ্যাট আমি আর কেন রান করতে যাব, সবকিছু আমি করলাম সিলেক্ট, করার পরে দেখেন সবকিছু আমি সিলেক্ট করা শেষ এখানে, তারপর যখন আমি এখানে যাব, ঠিক আছে, এখানে আমি যাব, যাওয়ার পর দেখেন আমি এখানে করলাম কি যে ম্যানুয়াল আপলোড, ওকে গেল আমার। এরপরে কি সিঙ্গেল ভিডিও আর ইমেজ, দেখেন, তারপরে আমি এখান থেকে একটা ভিডিও আপলোড করলাম, ঠিক আছে। আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে নিয়ে নিলাম, তারপর এই ভিডিওটা নিলাম, ঠিক আছে। এই ভিডিও যখন আপনি আর কি আপলোড করবেন, তাই না, আপনার স্টক প্রো, এরপরে দেখেন যে আপনার এইখানে একটা অল অপটিমাইজেশনের একটা আছে ব্যাপার, কিন্তু আপনারা এটাতে জাস্ট খালি টিক দিয়ে রাখেন, কিন্তু এইখানে কিন্তু একটা ক্যাটালগের একটা অপশন আছে, ঠিক আছে। আমি এই সেটে গিয়ে আমি করে দিলাম সিলেক্ট কি যে বেডশিট করলাম সিলেক্ট, তখন হবে কি জানেন, মানে মাঝে মাঝে আপনার কাস্টমাররা এইভাবে কিন্তু একটা কিন্তু দেখবে, তখন হইলো আপনার অল অপটিমাইজেশন। আর আপনার অপটিমাইজেশন স্কোরটা যত ভালো হবে, ঠিক আছে, আপনার অ্যাডের কস্টটা কিন্তু ভাই তত কমবে। এটা আমার গেল, এটা আমি ডান দিয়ে দিলাম। এটা গেল কি আমার ফেসবুকের ক্যাটালগে, ঠিক আছে। তো দেখেন এখন আপনি যদি আপনি এমনি যদি একটা সেল চ্যাটে যদি রান করতে চান, তারপরে কিন্তু আপনার এই টাইপের অ্যাডটা শেখা কিন্তু আপনার জন্য খুবই ভাই আর কি জরুরি, ঠিক আছে। এখন এখানে আরো একটা আছে কথা, ঠিক আছে, এখানে আপনার আরো একটা আছে কথা, দেখেন সেই কথাটা কি, আপনারা ইচ্ছা করলে এগুলো কিন্তু আপনারা ম্যানুয়ালিও কিন্তু আপলোড করতে পারেন। এটা কেমনে, দেখেন আমি আমার এইটাতে গেলাম, তো ম্যানুয়ালি আপনারা কিভাবে আপলোড করবেন, আপনি যাবেন কোথায় যে অ্যাড আইটেম, তারপরে যাবেন কোথায় যে ম্যানুয়াল, ঠিক আছে, গেলেন কোথায় ম্যানুয়ালে। এখন দেখেন আপনি এখানে ফার্স্টে কি দিবেন যে প্রোডাক্টের নাম, আমি এখানে একটা নাম দিলাম, সাপোজ আমার এটা আমার প্রোডাক্টের একটা আমি আর কি ছবি দিলাম, ঠিক আছে, এটা আমার গেল, যেটা ছবি আমার গেল, ওকে ডান। এখন টাইটেল কি যে প্রিমিয়াম শুজ প্রিমিয়াম শুজ, এখানে আমি একটা ডেসক্রিপশন দিলাম, আর যেটা আপনার ইয়ার লিঙ্ক, যেটা আপনার ওয়েবসাইটের লিঙ্ক, ঠিক আছে, আপনি এখান থেকে কপি করে নিয়ে নেন ওই লিঙ্কটা, এটা আমার গেল। আর কি কি বাকি আছে দেখি, এখানে কিছু বাকি আছে আর, হ্যাঁ, তারপরে আছে আপনার দাম, ঠিক আছে, আপনার প্রাইস কত, আর কিলো কত টাকা প্রাইস আপনার দিলাম আমি আর কিলো 1500 টাকা, ঠিক আছে। আর এইখানে আমি দিলাম আর কি 1000 টাকা। এখন কি যে ক্যাটাগরি কি, আমার ক্যাটাগরি কিসের মধ্যে পড়তেছে, এটা পড়তেছে আমার কিসের মধ্যে, সাপোজ হোম দিলাম, আমি দিলাম কি এখানে সার্চ দিলাম এখানে যে বেডশিট,
আচ্ছা, বেডশিট না, আমি এখানে হোম ডেকোর লিখে দেবো, যেখানে আপনার হোম ডেকোর দিলাম, ঠিক আছে, হোম ডেকোর দিলাম, হোম ডেকোর দিলাম, এটা আমার গেল। আমার এগুলো সব অ্যাক্টিভ, আপনি এখানে যেটা আইডিটাও ইচ্ছা করলে দিতে পারেন। দেন আমি এখানে আপলোড করে দিলাম, ঠিক আছে, এই প্রোডাক্টটা কিন্তু আমার আপলোড হয়ে যাবে। এইভাবে আপনারা সবগুলো প্রোডাক্ট আপনারা মানে কাস্টম ভাবে আপলোড করেও আপনারা এই যে একটা আছে না প্লাগইন, আপনারা যারা যারা ধরেন যে লারাবেল ওয়েবসাইট আর কি হলো ব্যবহার করেন, ঠিক আছে, তারা আপনার ইচ্ছা করলে আপনারা কিন্তু এইভাবে কিন্তু প্রোডাক্ট কিন্তু আর কি আপলোড করতে পারেন। এটা আর কি হলো ম্যানুয়ালি, তারপরে আপনার ওগুলা নিয়ে আর কি অ্যাড করতে পারবেন। এটা কোনো ব্যাপার না। যেমন দেখেন আমি এটা আপলোড করছি, ঠিক আছে, এগুলো আসছে আপনার আমার ওয়েবসাইট থেকে, কিন্তু এটা আমি করছি কি আপনার ম্যানুয়ালি আপলোড করছি। ব্যাপারটা কি আপনারা ক্লিয়ার? এটা আমি আপলোড করছি আপনার আর কি হলো ম্যানুয়ালি। এটা যারা যারা আপনারা ধরেন যে এই টাইপের কিছু যদি আপনাদের যদি বাই চান্স যদি আর কি সাইট যদি নাও থাকে, ঠিক আছে, তারপরেও কিন্তু আপনারা এই টাইপের অ্যাড কিন্তু রান করতে পারবেন। শুধুমাত্র লিংকের জায়গায় আপনি করবেন কি, আপনি যে কাজটা করবেন, ঠিক আছে, সেটা করবেন কি আপনার ফেসবুকের মেসেঞ্জার আছে না, সেই লিংকটা আর কি অ্যাড করে দিবেন, তাহলেই হয়ে যাবে আর কি। তো আজকের ক্লাসটা আপনার এই পর্যন্তই, ঠিক আছে। তো এটা কিন্তু ভাই সহজ না, এটা কিন্তু মানে মোটেই সহজ না আর কি। সবাই এটা ভালো করে আর কি প্র্যাকটিস করবে, ইনশাআল্লাহ আর কি হয়ে যাবে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা সেল চ্যাটের উপরে আমরা বিস্তর একটা আর কি ক্লাস করব, যে সেল চ্যাটটা কিভাবে দিলে আপনার সেল আসবে, কিভাবে আপনারা সেলস যেটা ফানেল সেটা আর কি ক্রিয়েট করতে পারবেন। এই জিনিসটা আপনাদের একটা শেখানোর উদ্দেশ্য কি জানেন, যাতে আপনারা কালকে যাতে যাতে আপনাদের কোনো কিছু অজানা যাতে ভাই না থাকে, ঠিক আছে। তো ভাই কারো কি কোনো প্রশ্ন আছে? থাকলে জি প্রশ্ন ভাই, করতে আমার পারেন। একটা প্রশ্ন আছে। জি, বলুন বলুন। ভাই, আমার বিজনেস ম্যানেজার হচ্ছে তিনটা। তো আমি প্রথমে একটা বিজনেস ম্যানেজার দিয়ে অ্যাড রান করি। তারপরে এক সময় তিনটা দেখে আমি দুইটা হচ্ছে ডিলিট করে দিয়েছি। ডিলিট হয়নি, কিন্তু হাইড হয়ে আছে। আর একটাতে যেটাতে আমি নতুন করে অ্যাড রান করতে চাচ্ছি, ওইটাতে যদি লুক অ্যালাইক করি, তাহলে কি আমি আগের যে কাস্টমার ওগুলো পাবো? হ্যাঁ, আপনার আপনার ইয়া কি সেম, মানে আর কি পেজ কি সেম, মানে সেম পেজ? জি জি, জি জি, সেম পেজ। আচ্ছা, সেম পেজ, আচ্ছা সেম পেজ হইলে আপনি অবশ্যই পাবেন, আপনি ওখানে সেগুলো অবশ্যই পাবেন। পাবেন বলতে কি আপনাকে আবার আর কি মেক করতে হবে, বুঝতে পারছেন? ওইখানে গিয়ে আপনি ওই সেম টু জি আপনাকে জি। ওইখানে গিয়ে আবার কাস্টমারের যদি আর কি মেক করেন না, তাহলে হবে। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন আমার বলেন তো বলেন। হলো, এই যে ওয়েবসাইট নাই, তো এগুলো কিভাবে প্র্যাকটিস করব? ভাই এগুলা ভাই যদি না থাকে তাহলে তো ভাই মানে আপনি তো প্র্যাকটিস করতে পারবেন কিন্তু পারবেন না, একটু থাকতে হবে তো। সেটাই তো বলছি যে এই এত সুন্দর সুন্দর লেকচার, কিন্তু আমি তো প্র্যাকটিস করতে পারছি না। বুঝতে পারছি, কিন্তু ভাই এটা থাকতে, এটা তো ওয়েবসাইট থাকতে হবে ভাইয়া, ভাই। এই যে ওয়েবসাইট ফ্রি জি যে জি। ওয়েবসাইট তৈরি করা যায়, ওখান থেকে কি আমরা প্র্যাকটিসটা করতে পারবো? ওয়েবসাইটটা ফ্রি ভাবে তৈরি করে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকেও আপনার প্র্যাকটিস করতে হবে, কিন্তু এটা তো মানে এটা আমি ভুলেই গেছি, এটা করছিলাম সবার ফার্স্টে যে ইনফিনিটি.পি না, কি কি যেন একটা সাইট আছে, আমি আমার আমার লাইফে আমি ফার্স্ট সাইট বানিয়েছিলাম আপনার এটা দিয়ে, ইনফিনিটি ফ্রি ফ্রি দিয়ে, ঠিক আছে, আপনার ফ্রিতে আমি এখান থেকে আর কি হোস্টিং আমি ইয়া করছিলাম, আমার আছে মনে হয় এখন। ইচ্ছা করলে আপনার এখানে ইয়া করতে জি পারবেন। ভাই, ওরা ট্রায়ালের জন্য ওয়েবসাইট, ডোমেইন হোস্টিং দুটাই দিচ্ছে, এবং ওয়ার্ডপ্রেসও দিচ্ছে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস থেকে আপনার জি জি, হোস্টিংও হ্যাঁ, দিচ্ছে। জি তো বুঝতে পারবেন। সেক্ষেত্রে আমরা যদি একটা ফ্রি করে নিই, মনে হয় হ্যাঁ হ্যাঁ, জি প্র্যাকটিস জি জি, করতে পারবো। জি জি, হ্যাঁ আপনি এটাও করতে হবে, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ ওকে ভাই, ভাইয়া। ঠিক আছে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। ভাই, আমরা মনে করেন একটা ক্যাম্পেইন রান করলাম। হুম ক্যাম্পেইনে কয়েকটা কয়েকটা সেট দিয়া হুম হুম। দেখলাম যে কোনটা ভালো করতেছে। ভালো তো করছে, জি জি। এই যে এই কলাম গুলা মানে কিভাবে দেখবো যে কোন 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 কলাম, আপনার তো অ্যাড রান আছে আচ্ছা, এই জি জি, আচ্ছা সিস্টেম, দেখেন। আচ্ছা এখন, কিভাবে বুঝবো যে একটা আচ্ছা এখন মানে আপনার ভালো ভালো করার যেটা ভাই, performance করছে? আচ্ছা, আপনার ভালো করার মেজারমেন্ট আপনার কি, যে আপনার সেল আসতেছে কিনা ভাই, এটা আপনার বড়
মেজারমেন্ট তো আর কি ভাই হয় না। যেমন দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, আমি যেমন আমার একটা অ্যাড ম্যানেজার আমি চাই, দেখেন আমার এই অ্যাড ম্যানেজার আমি গেলাম, ঠিক আছে, অ্যাড ম্যানেজার আমি গেলাম। এখন এখানে ভাই আরো অপশন আছে, আমি ওয়েবসাইটগুলো আমি আপনাদেরকে দেখাই দেখেন। আমার এটা প্রিপেয়ারিং হচ্ছে না, এটা আমার আচ্ছা, এই যে দেখেন আমার একটা অ্যাড আছে অ্যাক্টিভ, ঠিক আছে, আমার এখান থেকে সেল আসছে আমার কিলো তিনটা, ঠিক আছে, এখান থেকে আমার সেল আসছে আর কি তিনটা। আমার এই প্রোডাক্টের দাম আপনার আর কিলো 1300 টাকা, ঠিক আছে, দেখেন এর ভিতরে আমার ইয়ে আছে কয়টা, এ- এর ভিতরে আমার অ্যাড সেট আছে কয়টা, একটা, কিন্তু অ্যাড সেটের ভিতরে আমার অ্যাড আছে কয়টা, যে দুইটা, ঠিক আছে। এখন দেখেন আমার একটা অ্যাড থেকে আমার সেল আসছে আমার আর কি দুইটা, আর একটা অ্যাড থেকে আমার আসছে একটা, ঠিক আছে। এখন এইখানে আপনি যান, দেখছেন আমার এখান থেকে আমার ভিডিও যে কয়টা, যে 26টা, কিন্তু আমার সেল হয়েছে কয়টা, দুইটা। কিন্তু সেম আপনি এখানে যান, এখান থেকে আমার ভিডিওতে মাত্র 60টা, ঠিক আছে, মাত্র 60টা হইতে ভিডিও। তার মানে কি এই অ্যাডের যেটা পারফরমেন্স কিন্তু আমার ডাউন, কিন্তু আমার ভালো কষ্ট না। হয়েছে কত, না না, কিন্তু আমার এখানে কষ্ট কিন্তু কম হয়েছে, মানে এটা এখনই ভালো খারাপ এটা আমি এখনই কিন্তু বলতে পারবো না। আমার কাছে ধরেন যে আর কি হলো একদিনের কিংবা 2 দিনে যদি থাকতো টাকা, দেন আমি একটা ডিসিশন আর কি হলো যাইতে পারতাম যে আমার এই একটার অবস্থা কি। আবার আপনি যদি এইখানে যান যে ক্লিকে যদি যান যে এঙ্গেজমেন্টে আপনি যদি চান, দেখেন দেখেন এই যে একটা আছে আমার অ্যাড থেকে, এই অ্যাড থেকে আমার দেখেন আমার আমার যেটা আছে পোস্টে আমার লাইক হয়েছে কয়টা, যে আর কি 5টা, কিন্তু এই অ্যাড থেকে কিন্তু আমার কোনো কমেন্ট হয়নি। এর থেকে আমার কমেন্ট হয়েছে একটা, কিন্তু এর থেকে কিন্তু কোনো কমেন্ট হয়নি। তারপরে দেখেন এর থেকে আমার লিঙ্ক লিক হয়েছে কয়টা, 40টা, আর এর থেকে আমার লিঙ্ক লিক হয়েছে কয়টা, 11টা। ঠিক সেম ভাবে দেখেন যে আমার এর থেকে কিন্তু আমার ফেসবুক পেজের কিন্তু একটা আমি লাইকও পাইছি, ঠিক আছে। আর সবচেয়ে যেটা আর কি মজার একটা ব্যাপার দেখেন, যে এই অ্যাড থেকে আমার ওয়েবসাইটে যেটা লিঙ্ক লিকের, এটার যেটা কস্ট কত 0.06, আর এটার কত 0.15, মানে কি এটা কিন্তু হিউজ বেশি, প্রায় ডাবলের চাইতেও কিন্তু আপনার বেশি কিন্তু। ডাবলের বেশি। হ্যাঁ, কিন্তু এটা ভাই এখনই সময় হয়নি। এই অ্যাড ধরেন যে আমার চলবে একটা দিন, তারপরে আমি একটু মেজার করতে পারবো আর কি, যে না এটা আমার ঠিক, এটা আমার ভুল, বুঝতে পারছেন। মানে এক দুদিন যাওয়ার পরে আমরা আর কি হ্যাঁ, বুঝতে যে পারবো। দেখেন আমার একটা কিন্তু এখন কি আছে, আপনার লার্নিং আছে mode। লার্নিং আছে। এটা একটু যাক, আমরা দেখি একটা কি অ্যাক্টিভ হয় কিনা, একটা একটু লার্ন করুক, ঠিক আছে, দেন হ্যাঁ হ্যাঁ। ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো আর কি। এমনি ভাই এই যে সিটিআর পরে হ্যাঁ, বিভিন্ন ইয়াগুলা আছে, আছে তো এগুলা আছে তো, আসলে এই যে বুঝি না এগুলা। আচ্ছা, এই দেখেন সিপিসিটা কি, সিপিসি হলো আপনার কস্ট পার লিংক ক্লিক, মানে আপনার একটা একটা বাটন আছে না যে আর কি হলো আর কি অর্ডার নাও, ওইখানে একটা করে ক্লিকের জন্য আপনার খরচ হচ্ছে কত, দেখেন 0.06, ঠিক আছে, $0.06। আর এইখানে আপনার খরচ হচ্ছে কত, 0.15। আর আপনার সিটিআরটা মানে কি, যে ক্লিক থ্রু রেট, ঠিক আছে, মানে সাপোজ এই যেটা আপনার সিটারটা কি, সাপোজ আপনার 100 জনের কাছে আপনার একটা অ্যাড গেছে, ঠিক আছে, 100 জনের কাছে একটা গেছে, এই 100 জনের ইয়াতে 100 জনের ভেতরে যদি আপনার একটা যদি আপনার যদি দেখে যদি আর কি 10 জন, তাহলে আপনার ইটিআর হবে কত জানেন, তাহলে আপনার ইটিআর হবে 10, বুঝছেন ব্যাপারটা। জি জি। আর সিপিএমটা কি দেখেন, এই সিপিএমটা কি দেখেন, যে সিপিএম মানে কি, যে কস্ট পার মিল, ঠিক আছে, এটা মানে কি, মানে 1000 ইমপ্রেশনে আপনার কয় টাকা হচ্ছে খরচ, দেখেন আমি এইটা দেখেন আমি আপনাদেরকে এখন আর কি এলো ইয়া করে দিব, দেখেন আমার এই অ্যাড থেকে আমি আপনাদের আর কি এলো করে দিব, দেখেন এটা আপনার এই কোথায় যাব, এই যে পারফরমেন্সের ক্লিকে যাব, ঠিক আছে, আপনি ক্লিকে গেলে আমি পেয়ে যাবো আর কি, কারণ এটা আপনার দেখেন এটা আমার এই রিচ হয়েছে কত, যে 1268, ঠিক আছে। এখানে আসি আমি, দাঁড়ান, এই দেখেন আমার এখানে সিপিএম কত, দেখেন এখানে আপনারা দেখেন যে এখানে আমার সিপিএম কত হয়েছে, সিপিএম হয়েছে আমার কত 1.69, আর এটা হয়েছে কত 2.91, বুঝছেন, মানে আপনার একটা অ্যাড আমার 1000 মানুষের কাছে যাচ্ছে, খরচ হচ্ছে আমার $1.91, ঠিক আছে।
আরেকটা অ্যাড হচ্ছে আমার আর কি 2.5 আর কি 50। তার মানে বুঝছেন যে আমার এই অ্যাডটা কিন্তু অনেক ভালো পারফর্ম করতেছে, আর এই অ্যাডটা আমার খারাপ পারফর্ম করতেছে, বুঝছেন ব্যাপারটা? জি দেখছেন 1.69 আর 2.9, এটা কিন্তু হিউজ একটা আছে ডিফারেন্স। কিন্তু এই গ্যাপটা আমার যত হবে না বড়, তত আমি আরো আর কি ডিসাইড করতে পারবো যে আমার একটা অ্যাকচুয়ালি আমার কোনটা খারাপ যাচ্ছে। ঠিক আছে? জি ভাই, আপনার এই এই অ্যাপটা তো মোটামুটি ভালো পারফরমেন্স করতেছে এটা। আহ, এটা কি মানে ওয়েবসাইটে মোটামুটি ডাটা ছিল বা এরকম? জি ভাই, আমার চাইতেও আর কি ডাটা ছিল, অবশ্যই ছিল। মানে এটা আমার ডাটা অতটা ছিল না আর কি, ছিল আর কি, মানে এটা অতটা আর কি হলো ইয়া ওয়েবসাইট না, কিন্তু মোটামুটি ডাটা ছিল। ভাই আপনারা কালকের যেটা ক্লাসটা করেন, ঠিক আছে, আমাদের আরো কিছু ট্রিক্স আমি বলবো ইনশাল্লাহ, আপনি ওভাবে করলে যদি আপনার কন্টেন্ট ভালো হবে সেটা পাবেন। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ ভাই আর কালকের ক্লাস। জি বলেন। আরেকটি আরেকটু কথা মানে বলেন বলেন। আহ, ধরেন আমি এক প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, এই প্রোডাক্টটা তো অনেকে কাজ করে, তো এইখানে কি বাজেটের কোনো বিষয় আছে? ধরেন আমি দিলাম $10 আর উনি দিল $100, এইখানে বিটের কোনো কাজ আছে? ধরেন ভাই অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই একটা বিটের কাজ অবশ্যই আছে। এটা আমি আপনাদের মেবি ভাই এখানে একটা আছে সূত্র, বুঝছেন? এটা আমি সূত্রটা আপনাদের দেখাই। এটা মানে আমি উনি উনি বেশি বিট দেওয়ার কারণে ওনার একটা মানে আমি আমার যে না, ধরেন ইন্টারেস্টের। যে সাপোজ এখন আমি বিট নেই, এখানে শুধু আর কি বিট না আর কি জানতে। তো আমি দেখাচ্ছি যে বিডিং স্ট্র্যাটেজি আমি আপনাকে দেখাচ্ছি, তাহলে আপনারা আরো বুঝুন ভালো। স্ট্র্যাটেজি, এখন এই বিডিং স্ট্র্যাটেজিটা কি দেখেন, দাঁড়ান। বিডিং স্ট্র্যাটেজি আমি সার্চ দিলাম, কি হলো বিডিং স্ট্র্যাটেজি, বিডিং স্ট্র্যাটেজি ফেসবুক অ্যাডস। আচ্ছা, এইখানে গেলাম। দেখেন মানে এখানে সুন্দর একটা ইয়া ছিল আর কি, ডায়াগ্রাম ছিল। ডায়াগ্রামটা কি এখন আছে কিনা আমি জানি না, বাট ডায়াগ্রামটা ছিল। আমি ডায়াগ্রামটা কি বের করে আর কি দেখাচ্ছি আর কি। ডায়াগ্রামটা কি আছে ফেসবুক অ্যাডস? এই তো, এইটাই দেখেন। তো এইখানে একবার যান কাইন্ডলি। এটা আমি এখান থেকে কপি করে আনলাম, ঠিক আছে? এটা কপি হয়নি না, এটা আমি এখান থেকে কপি করে আনলাম। এবার দেখি, এখান থেকে কপি করলাম। ওকে, এখন দেখেন, এখন দেখেন ব্যাপারটা এখানে কি আছে যে অ্যাডভার্টাইজার বিট, ঠিক আছে? কিন্তু বিটটা কিন্তু আপনার কি হলো, আমাদের এখন যা আমরা যা করি, ঠিক আছে, আমরা এখন যেটা বিট কন্ট্রোল, ঠিক আছে, বিট কন্ট্রোলটা কিন্তু আমরা আপনার ইয়া করি। আপনার এখন কিন্তু ওই ঘরটা কিন্তু আর কি আমরা কি রাখি, যে ফাঁকা রাখি। ভাই বুঝতে পারছেন ব্যাপারটা? ওই ঘরটা আমরা কি রাখি, ওই ঘরটা রাখি আমরা ফাঁকা। ঠিক আছে, ওই ঘরটা আমরা রাখি ফাঁকা। তাহলে এই যেটা বিট, এই বিট তাহলে ফেসবুক আপনার কিভাবে সেট করে ব্যাপারটা দেখেন। এই অ্যাডে আপনি যদি যান, দেখেন আমি সাপোজ একটা অ্যাড রান করলাম, এখান থেকে একটা অ্যাড রান আপনাদের দেখাই। একটা অ্যাড রান আমি করলাম, একটা অ্যাড রান করলাম, এটা সেলস ক্যাম্পেইন রান করলাম। দেখেন আমরা করে কি, যে আমরা এখানে এই ঘরটা কিন্তু আমরা রাখি ফাঁকা। যে এখানে দেখেন একটা অপশন আছে, নাম কি, যে বিট কন্ট্রোল। এখানে এখানে বিট কন্ট্রোল এখানে আছে, দেখি দাঁড়ান, এখানে আছে মেবি বিট কন্ট্রোলটা। এখানে আমরা ডেইলি বাজেট, এই যে এটা আমার কি কস্ট পার রেজাল্ট করে যে দরকার নাই সময় আপনার দেখি। দাঁড়ান, বিডিং ফ্লো, এখান থেকে আমাকে অ্যাডলটটা আমি অফ করে নিলাম আগে, অফ করে নিলাম। এখন যাবো এখানে যে বিট কন্ট্রোলটা, কারণ এখানে বিট কন্ট্রোলটা ম্যাক্সিমাম কনভার্সন কস্ট পার রেজাল্ট বলতে আছে, তাই তো থাকলে সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, ডেইলি বাজেট ম্যাক্সিমাইজ কনভার্সন না, ডেইলি বাজেট বিট কন্ট্রোলটা এটা আপনার কস্ট পার রেজাল্ট গোল। এখান থেকে একটা পিক্সেল সিলেক্ট করলাম, তার এখান থেকে একটা পিক্সেল সিলেক্ট করলাম। এই বিট কন্ট্রোলটা আপনার মেবি এখানে এই কাস্টমাইজ বাজেটে পাওয়া যাবে আর কি। এই অ্যাডভান্টেজ বাজেটে, অ্যাডভান্টেজ, এখানে আমি অ্যাডভান্টেজ অন করলাম, ঠিক আছে? এই অ্যাডভান্টেজ বাজেটটা অন করলাম, করার পরে আপনার
এই দেখেন এখানে একটা অপশন আছে না যে হাইস্ট ভলিউম, ঠিক আছে। এখানে অপশন আছে কি যার কি হলো বিট ক্যাপ, ঠিক আছে। যে বিট ক্যাপ যে আপনি এর চাইতে বেশি আর কি হলো বিট করতে আর কি হলো চাচ্ছেন না, দেন আপনি এইখানে গেলে, ঠিক আছে, এখানে গেলে এখানে আপনার অপশন আসবে যে নাম কি যে বিট কন্ট্রোল, ঠিক আছে। সাপোজ আপনি এই একটা এর জন্য আপনারা করতেছেন কি যে $1 করছেন বিট, কিন্তু আমরা করি কি আমরা এই ঘরটা নাকি ফাঁকা, ঠিক আছে। তখন তাহলে ফেসবুক আমাদের যেটা আছে বিট সেটা আর কি কিভাবে করে, ফেসবুকের এআই আছে না, এআই আপনি যেটা ডেইলি বা বাজেটটা দিতেন, ঠিক আছে, সেই বাজেট ওয়াইজ একটা একটা ধরেন যে এখানে যে ইয়াতে আপনার এই যেটা আছে বিট সেটা আর কি হলো সেট করো, এবং ইন এ সেন্সে ঠিক আছে, ইন এ সেন্সে আপনার ধরেন যে এইখানে একটা বিট অটো সেট হয়ে যায়, ঠিক আছে। এখন এই ব্যাপারটা একটু দেখেন যে কার একটা আগে দেখবে, ঠিক আছে, কার একটা দেখবে আগে, কার একটা আগে দেখবে, কারটা দেখবে পরে। সাপোজ সাপোজ দেখেন যে আপনার এইখানে যেটা আছে বিট, ঠিক আছে, এই যেটা আছে বিট যদি আমরা যদি রাখি ফাঁকা, ঠিক আছে, সবাই রাখলাম ফাঁকা, কারণ এটা যদি কেউ ফাঁকা দেন কেউ না রাখে, ঠিক আছে, তাহলে ভাই বিশ্বাস করেন সে একটা ক্লিকও পাবে না, সে একটা ইয়াও পাবে না, সে সে হয়তো বা আপনার ইমপ্রেশন পাবে, কিন্তু ভাই সেখান থেকে ভাই রেজাল্ট পাওয়াটা খুব টাফ। এখন আপনার ফেসবুক না খুব হয়ে গেছে আর কি তালাক হয়ে গেছে, ঠিক আছে। আপনি যদি আপনার একটা যদি বিট কন্ট্রোল যদি অ্যাড করে দেন না, সে আপনার আপনি না জিরো রেজাল্ট আপনার পাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য করতে হয় কি ওটা আপনার এই ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনই এখন সবাই আর কি রাখে আর কি, ঠিক আছে। এটা গেল। এখন দেখেন সাপোজ দেখেন আমিও আম বিক্রি করি, আপনিও আর কি আম বিক্রি করেন, ঠিক আছে। এখন আমারও আপনার ডেলি বাজেট কত যে $10, ঠিক আছে, আর আপনারও ডেলি বাজেট আর কি হলো আর কি হলো $10। এখন দেখেন যে আমিও সেট করছি কি যে ম্যাক্সিমাম নাম্বার অফ আর কি হলো কনভার্সন, ঠিক আছে, আপনিও সেট করছেন তাই। এখন দেখেন এইখানে কিন্তু একটা আপনার থিওরি আছে, এখানে একটা আছে কি থিওরি। এখন যেহেতু আমরা কোনো বিট সেট করি নাই, কিন্তু সাপোজ আমরা ধরলাম যে আমাদের বিট সবার বিট সাপোজ আর কিলো 10, ঠিক আছে, 10। এরপরে কি আছে গুণ, এইখানে হইলো আপনার খেলা যে এস্টিমেটেড আপনার অ্যাকশন রেটস, এটা কি যে এস্টিমেটেড অ্যাকশন রেট, ঠিক আছে, এস্টিমেটেড আপনার অ্যাকশন রেট। এখন একটা অ্যাড এখন একটা অ্যাড এখন দেখেন যে একটা অ্যাড সাপোজ 100 জনের কাছে আপনার আপনার কাছে গেছে, ঠিক আছে, 100 জন মানুষের কাছে একটা আপনার কাছে 100 জন মানুষের কাছে আপনার একটা আর কি গেছে আর কি গেছে এর মধ্যে এর মধ্যে ধরেন যে আপনার একটা 100 জনের কাছে, ঠিক আছে, গেছে, এর মধ্যে ধরেন যে আপনার এই একটাতে আর কি ক্লিক করছে আর কি হলো 6%, ঠিক আছে, একটাতে আপনার ক্লিক করছে আপনার আর কি হলো 6%, মানে কি আপনার সিটিআর কত, সিটিআর সিটিআর হলো আপনার 6%, ঠিক আছে। 100 জন 6%, তার মানে কি আপনার 6%, তার মানে কি 10 গুণন 0.6 প্লাস কত, প্লাস আপনার কনজিউমার এক্সপিরিয়েন্স, যেমন এটা আসে আপনার, ঠিক আছে, এটা আপনার আসতে পারে ধরেন যে আপনার সেই যেটা আছে পোস্ট, সেই পোস্টে আপনার কেমন লাইক আসতেছে, কেমন আপনার আর কি হলো কমেন্ট আসতেছে, ঠিক আছে। তারপরে দেখেন একটা অ্যাড যদি একজনের সামনে যায়, একজন সেই অ্যাড যদি আর কি হাইড করে, ঠিক আছে, তাহলে হবে কি আপনার যেটা ভ্যালু সেটা কিন্তু একটু আর কি কমে যাবে, ঠিক আছে। এখন দেখেন এই যেটা আছে কনজিউমার এক্সপিরিয়েন্স, সাপোজ এটা আর কি হলো 7। এখন দেখেন যে এটা আমার তাহলে দেখেন মোট আমার আর কি ভ্যালু হইলো কত, এটা আমার হইলো 7.6, ঠিক আছে, এটা আমার হইলো কত 7.6। ঠিক সেম ভাবে এখন সাপোজ আর কি আপনারও সেম ভ্যালু, ঠিক আছে, কিন্তু আপনার সিটিআর কম, আপনার সিটিআর সাপোজ আর কি হলো 0.5, মানে আর কি 5%, প্লাস আপনার কনজিউমার এক্সপিরিয়েন্সও কম, সাপোজ
এটা কত, এটা সাপোজ আর কিলো 6, তার মানে কি যে আপনার কত হলো 0.5, 6.5। এখন দেখেন আমার যেটা ভ্যালু এটা কিন্তু অনেকখানি হাই, আপনার ভ্যালুটা কিন্তু কম, কিন্তু ঠিক আছে আপনার ভ্যালুটা কিন্তু কম। এখন আপনার যার ভ্যালু হবে বেশি, ঠিক আছে, ফেসবুকের অ্যাড, ঠিক আছে, ফেসবুকের অ্যাডস এর এআই তাকে আর কি আগায় রাখবো। এখন যদি আপনার বাজেট যদি হাই থাকে, তাহলে আপনার আর কি হলো কস্টটা হাই হবে, মানে কি আপনার যদি আপনি যদি আপনি চিন্তা করতে যান যে আপনার কস্ট পার রেজাল্টের কথা যদি আর কি চিন্তা করতে যান, আমার হিসাবে ঠিক আছে আপনার কস্ট পার রেজাল্টটা ওর চাইতে ভালো হওয়ার কথা। এখন সে বেশি বাজেট দিচ্ছে সেটা আর কি তার হিসাব, ঠিক আছে, কিন্তু আপনার কস্ট পার রেজাল্ট কিন্তু কিন্তু ভাই ভালো হওয়ার কথা। বুঝছেন ব্যাপারটা? হ্যালো। জি ভাই, কিন্তু এই জিনিসগুলা ভালো হওয়ার একমাত্র সলিউশন কি কন্টেন্ট নাকি? ভাই অবশ্যই কন্টেন্ট, ভাই অবশ্যই কন্টেন্ট, কন্টেন্ট। এবং আপনার ধরেন যে এখন যেটা বলি না আর কেলো, যদি আপনার টার্গেটিংটা ভালো হয় না তাও হয়, কিন্তু আপনার কন্টেন্টটা ভালো অবশ্যই লাগবে। বুঝছেন? ওই অবশ্যই লাগবে। যেমন এইখানে আরো একটা ভালো এক্সাম্পল দেওয়া থাকে, এখানে আপনার আরো একটা ভালো এক্সাম্পল দেওয়া আছে। আমি এইটাই খুঁজতেছিলাম আর কি, মানে এটা তখন আমি পাই নাই, বাট এখন আছে, এখন পাইলাম আর কি। দেখেন যে এখন দেখেন এই যে বললাম না যে এখানে কি বললাম যে অ্যাডভার্টাইজার দিই, ঠিক আছে, ওইটা আমি দিলাম। এটা কি যার কি হলো সিটিআর না স্টোরেজ ক্লিক করে, লাস্ট আছে কি যে রিলেভেন্স এন্ড আর কি হলো কোয়ালিটি। এখন দেখেন সাপোজ, এখন ব্যাপারটা ভাবেন, সাপোজ আপনি একটা অ্যাড দিচ্ছেন, ঠিক আছে, আপনার ওয়েবসাইটে, ঠিক আছে, ওয়েবসাইটে অ্যাড দিচ্ছেন, আপনি ফেসবুকে থাম্বনেইলে যে যে আপনি 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 যেটা দিচ্ছেন, ঠিক আছে, আপনার যেটা ভিডিও আছে, আপনার ভিডিও, সাপোজ এইখানে দেওয়া আছে আর কি হলো যে আপনার কি আর কি হলো তেলের অ্যাড, ঠিক আছে, কিন্তু আপনার লিঙ্কে যদি কেউ আর কি ক্লিয়ার কি সাপোজ আর কি হলো ক্লিক করলো, ক্লিক করে দেখলো যে আপনার ওয়েবসাইটটা অনেক স্লো, ঠিক আছে, স্লো, অথবা আপনার ওয়েবসাইট আর কি এখন আর কি ডাউন আছে, তার মানে কি আপনার অ্যাডের যেটা রিলেভেন্স এন্ড কোয়ালিটি আছে সেটা কিন্তু অনেকখানি ফল করলো, সেটা কিন্তু অনেকখানি কিন্তু ভাই ফল করলো, ঠিক আছে ব্যাপারটা। আর বাই চান্স দেখেন আপনি অ্যাড দিচ্ছেন তেল, কিন্তু আপনার যেটা ল্যান্ডিং পেজ আছে, ঠিক আছে, ল্যান্ডিং পেজ আছে, আপনার সেইখানে যায় যায় দেখলো যে আপনি আপনার ওই পেজটা দেখলেন আর কি হলো বেডশিটের, তার মানে কি এইখানেও কিন্তু আপনার কোয়ালিটি কিন্তু একটু ভাই ফল করলো। বুঝছেন ব্যাপারটা? মানে অ্যাডের আমি বলি তার মানে কি অ্যাডের যেটা আছে রেজাল্ট সেটা কখনোই আপনার শুধু বাজেটের উপরে নির্ভর করে না, ঠিক আছে। জি। ওকে ভাই, তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, তো আল্লাহ হাফেজ। ভাই কালকে ক্লাস হবে? হ্যাঁ জি জি ভাই, কাল কাল ক্লাস হবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আসসালামু ঠিক আলাইকুম। আছে, বড়